কীভাবে পারফেক্টভাবে কবুতর রান্না ও পরিষ্কার করবেন এই নিয়ে টেনশন আর নেই, টেনশন নিয়ে এসেছি সমাধান। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটু মজাদার ভিডিও। চলেন আজকের রেসিপিটা দেখা যাক। আজকের রেসিপিটা হতে চলেছে, আপনারা তো ইতিমধ্যে গেস করে ফেলেছেন এটা কী ধরনের ভিডিও হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে মাত্র 2 মিনিটে কবুতরের পরিষ্কার করার এমনকি কাটা সব কিছু আজকে দেখিয়ে দিব। আজকের রেসিপিটা হচ্ছে আপনার এ থেকে জেড সব কিছু আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। চলেন প্রথমে শুরু করা যাক। প্রথমে বলতে আমি শুরু করে ফেলেছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি 2টা কবুতর নিয়েছি। ওগুলো হচ্ছে আপনার ছোটো বাচ্চা কবুতর, বাচ্চা বলতে একটু প্রাপ্তবয়স্ক না আবার কম বয়সী না, ওরকম টাইপের একটা কবুতর। তো দেখেন কবুতরগুলোর মধ্যে গরম পানি দিয়ে দিবেন, অবশ্যই পানি একদম ফুটানো পানি দিবেন। ফুটানো পানি দেওয়ার পর আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, দেখেন একদম ধরার সাথে সাথে সবগুলো ফোর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ফোরগুলো তুলতে কোনো রকম কষ্ট না, মাত্র 2 মিনিটে আমার দোনোটা কবুতর পরিষ্কার করার হয়ে গিয়েছে। আপনারা যদি বিশ্বাস না করেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, পরিষ্কার করা একদম ইজিলি। এভাবে একদম পরিষ্কার করলে কোনো রকম যাবে না, মাত্র গরম পানি দিয়ে দিবেন, হয়ে যাবে হাতের চুটকির সাথে পরিষ্কার। দেখেন তারপর হচ্ছে আপনার অবশ্যই তোলার পরে পরিষ্কার করার পরে অবশ্যই আপনার আগুনের মধ্যে এগুলো ছেঁকে নিতে হবে। গ্যাসের চুলার মধ্যে অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে আপনার গ্যাসটা যা আছে সব ফুরে যাবে। তারপরে দিক দিয়ে দেখেন আমি কবুতরগুলো কেটে নিচ্ছি ভালোভাবে। কেটে তারপর হচ্ছে আপনারা দেখেন কীভাবে কাটবেন আপনারা তাও দেখে নেন। ছোটো ছোটো কবুতরে আপনারা চাইলে ফুরাই আস্ত রাখতে পারবেন, আবার চাইলে পিস পিস করে নিতে পারবেন। আমি পিস পিস করে নিয়েছি, এতে করে সুন্দর লাগবে দেখতে। তারপর চলেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আপনার লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এমনকি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর একটু যখন নরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ, দিয়ে দিব আপনার আদা রসুন পরিমাণ মতো, যতটুকু পরিমাণ লাগে। এখানে আমার মনে হয় 2 চামচের মতন হবে। তারপর দেখেন কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে কবুতরের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগতেছে না? তারপর এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, ভালোভাবে নাড়তে হবে এই ইয়ার মধ্যে, মশলার মধ্যে। তারপরে চলেন এর মধ্যে এখন আমি দিয়ে দিব আপনার গুঁড়া মশলা। এই দেখেন এই পর্যায়ে এসে এগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব, দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চামচের মতো, মরিচের গুঁড়া আপনারা যেরকম জাল খান ওই অনুযায়ী দিবেন। তারপরে আপনার দেওয়ার পরে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই পর্যন্ত আমার মশলা অ্যাড করা শেষ। এখানের মধ্যে আমি আর কোনো মশলা দিব না, কারণ কম মশলা রান্না করব, কম মশলায় সুস্বাদু। তারপরে দেখেন এখানে কালারটা কীরকম এসেছে, আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন অনেক লোভনীয় একটা কালার এসেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানি দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে না, একদম লাল লাল। তারপরে দেখেন কিছুক্ষণ অনেকক্ষণ ধরে রান্না করবেন। আর প্রথমে তো আমি মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একদম আপনার শুকনো শুকনো বলতে বেশি শুকনাও না বেশি জলও রাখবো না, একদম গামা গামা যেটাকে বলে ওই ওরকম অবস্থা রাখবো। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আর আপনারা অবশ্যই আমাকে দেখেন এখানে কালারটা কি দুর্দান্ত হয়ে গিয়েছে না। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি চান এবং কোন ধরনের রেসিপি চান। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আপনাদেরকে দিতে পারবো। তো আজকের রেসিপি যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। এবং আমার একই ব্লগস ওটার মধ্যে একটা সাবস্ক্রাইব করে আসবেন আর ফেসবুক পেজগুলো ফলো করে আসবেন। আল্লাহ হাফেজ।